নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পালং শাকের রেসিপি। এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বাড়িতে, দেখবেন সবার প্রশংসা পাবেন। আর এই রেসিপি আমার মতো করে তৈরি করুন বাড়িতে, দেখুন অনেকটা টেস্টিও হবে আর সবার মুখে লেগেও থাকবে। কড়াতে তেল দিয়ে জাস্ট মাছের তেল দিয়ে দিন, ফোড়ন দিয়ে দিন, দিয়ে একটু লবণ দিয়ে ওটাকে নাড়তে থাকুন। কাতলা মাছের তেল ব্যবহার করেছি, আপনারাও ব্যবহার করতে পারেন। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা তেলে ভালোভাবে হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়তে নাড়তে এর উপরে একটু লবণ ছড়িয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপর একটু চেরা কাঁচা লঙ্কাও দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ পেঁয়াজটা না কষা হয়ে যাচ্ছে। পেঁয়াজ লঙ্কাটা হয়ে যাওয়ার পরে শাক ডুমো ডুমো করে কেটে রাখা আলু বেগুন সব একসাথেই দিয়ে দেবো। যেহেতু এটা মিক্স পালং শাক হচ্ছে, সেহেতু সব রকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি কুমড়ো থাকে তাও দিতে পারেন। তো এইভাবে নাড়াতে থাকবো। উপর থেকে একটু টমেটো দিয়ে দেব, একটু লবণ ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হতে থাকুক এটা, তারপরে ঢাকাটা খুলবো। আচ্ছা বন্ধুরা, একটা টিপস শেয়ার করি। পালং শাক হচ্ছে কিন্তু ক্যান্সারের শত্রু, বিজ্ঞান সেটা বলছে। তো আপনারা বিভিন্ন নেটে রিসার্চ করলেও দেখতে পাবেন যে পালং শাক হচ্ছে ক্যান্সারের শত্রু। অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়া উচিত। তবে হ্যাঁ, প্রতিটা জিনিসের অপকারিতাও আছে, অবশ্যই সেটা আপনারা বিবেচনা করে খাবেন। তো আমার হয়ে গেছে, শাকগুলো একটু মজে গেছে। তার উপর থেকে একটু চিনি দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জাস্ট সিদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে সিদ্ধ করে ওটাকে ঘেটে ঘন্ট করে ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখা করছি আপনাদের সাথে। ধন্যবাদ।